নমস্কার বন্ধুরা, পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আছি, মোটামুটি ভালোই আছি। তা আজকে করছি আমি পেঁপে আর আলু দিয়ে মুরগির মাংসের ঝোল। খুব হালকা করে রান্নাটা করব। সবসময় তো রিচ রান্না করি, আজকে একটু হালকা করে পেঁপে দিয়ে মুরগিটা রান্না করব। আপনারা দেখুন, আমার সাথে থাকুন। এই মাংস রান্নার আমি এই উপকরণগুলো নিয়েছি। যেমন এই মাংসটা দেখুন, কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর নিয়েছি ছোট ছোট করে আলু কেটে, পেঁপেটাও ছোট ছোট পিস করে নিয়েছি। রসুন, আদা, কাঁচা লঙ্কা, টমেটো আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এগুলো দিয়েই আমি আজকে এই রান্নাটা করব। আর তেল মশলা তো আছে। এবার আমি আদা, রসুন আর 4টি কাঁচা লঙ্কা ভালো করে পেস্ট করে নেব। এবার এই চিকেনটাকে আমি মাখিয়ে নেব। এই যে আদা রসুনের পেস্টটা করেছিলাম, কাঁচা লঙ্কা, আদা আর রসুন, এটা দিয়ে দেব। সামান্য পরিমাণ মতো দই দেব, 2 চামচের মতো দই দিলাম। আর এতে জিরে গুঁড়ো আর ধনের গুঁড়ো মিক্সড করা আছে, 1 চামচ দিয়ে দিলাম। হলুদের গুঁড়ো দিলাম 1 চামচ। লঙ্কার গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম। আপনারা যে যতটা ঝাল খাবেন আপনারা বুঝে দেবেন। সর্ষের তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। খুব বেশি তেল আমি দেব না, আর পুরো রান্নাটাই আমি সাদা তেলে করব। শুধু মাখাবার সময় আমি একটু সর্ষের তেল ব্যবহার করলাম। ভালো করে মাখিয়ে এটাকে রেখে দেবো 10 মিনিট। ঢাকা দিয়ে রাখলাম। এবার গ্যাসে কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দেব সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে। এবার দিয়ে দিলাম আমি পেঁপেগুলোকে আমি ভেজে তুলে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর সামান্য হলুদ দিয়ে দিলাম। পেঁপেটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এই তেলেতেই আমি দিয়ে দেব আলুগুলো একইভাবে আমি আবার লাল লাল করে নুন হলুদ দিয়ে ভেজে নেব। আলুটা দেখুন লাল হয়ে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। এই তেলেতেই দিয়ে দিলাম 4টে তেজপাতা আর গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ আর দারচিনি। মশলাটায় সেন্ট উঠে গেছে। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচনো। পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নেব। দেখুন পেঁয়াজটা লাল হয়ে ভাজা হয়ে গেছে। এরপরে আমি এই মাংসটা মেখে রেখেছিলাম, এটা দিয়ে দেব। এতে দিয়ে দিলাম টমেটো কুচানো আর মশলা ধুয়ে রাখা জলটা এতে আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষাতে হবে। মোটামুটি 10 মিনিট আমি
এইভাবে কষাবো। মাংস যত কষানো হবে তত খেতে স্বাদ হবে। ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে দিয়ে আমি কষিয়ে নেব। দেখুন মাংস দিয়ে কতটা জল বেরিয়েছে। এই জলটা শুকিয়ে একবারে পুরো তেল ছেড়ে যাবে, তখন আমার কষাটা কমপ্লিট হবে। মাংসটা আমার কষানো হয়ে গেছে। দেখুন ওপর দিয়ে কেমন তেল ছেড়ে দিয়েছে। এতে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো 1 চামচ। আমি প্রথমে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম একটু লাল হওয়ার জন্য, কিন্তু আপনারা চাইলে শুধু গোলমরিচ দিয়েও এই রান্নাটা করতে পারেন। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল। জলটা দিয়ে একটু নেড়ে দিলাম। এরপর দিয়ে দেব ভেজে রাখা আলু পেঁপে সব একসাথে দিয়ে দিলাম। পাঁচ মিনিট ঢাকা দিয়ে দেব আলু পেঁপেটা একটু সেদ্ধ হওয়ার জন্য। এতে 1 চামচ লবণ দিয়ে দিলাম। সব ভাজাগুলোতে আমি লবণ দিয়েছি, এই জন্য আমি লবণটা একটু কম দিলাম। ঝোলটা হয়ে গেছে, পেঁপেও সেদ্ধ হয়ে গেছে আর আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। এতে আমি দিয়ে দেব সামান্য গরম মশলার গুঁড়ো। ঝোলটা আমার কমপ্লিট হয়ে গেল। এরপর আমি এটাকে নামিয়ে দেব। নামাবার আগে 4টি ধনেপাতা এতে ছড়িয়ে দিলাম। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। এখানেই ভিডিওটা আমি কমপ্লিট করছি।